হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। বড় সাইজের একটি পুরে ভরা বেড তৈরি করে নিব। তার জন্য কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কাপ ময়দার মধ্যে আমি 1 চা চামচের থেকেও কম দিয়েছি ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়ান করে নিব। নেওয়ার পর আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটু নরম করে করেছি যাতে আমার ব্রেডটা খুব সফট হয়। তারপরে এখানে হাতে একটু তেল লাগিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি। এখন ঢেকে আমি রেখে দিচ্ছি একটা গরম জায়গায় 20 মিনিটের জন্য। এই ফাঁকে তৈরি করে নিব ভিতরের পুরটা। রান্না করার জন্য আমি 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। আমি তেলের উপরে পেঁয়াজটাকে ভেজে নিব। 30 সেকেন্ডের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে করে 1 টেবিল চামচ। ওটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আমি 1/2 চা চামচ করে দিয়েছি, আর লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের থেকেও কম। মশলাগুলো তেলের উপরে একটু ভেজে নিব। মিনিট সময় ধরে এই মশলাগুলোকে তেলের উপরে ভেজে নিয়েছি যাতে করে মশলার গন্ধটা না থাকে, সেই জন্যই আমি ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি গরুর মাংস আমি হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে পুতা দিয়ে এটা ছেঁচে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার সময় না লাগে। এরপরে আমি এই তেলের উপরেই মাংসটাকে আমি রান্না করে নিব যাতে করে আমার সময় না লাগে, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তারপরে আমি 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মিনিট সময় ধরে আমি রান্না করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে খাবারের টেস্টটা আরও বেশি বাড়িয়ে দিবে, খুব ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে বাদ দিতে পারেন। এরপরে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আমার 20 মিনিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, ডোটা 20 মিনিটে অনেকটাই ফুলে গিয়েছে। ভাপটা ছাড়িয়ে আবারও একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি এই ডোটা করে কিছুটা তেল এর উপরে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এই ডোটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটির মতো করে নিব, মানে এটা ছড়িয়ে নিব চারপাশে, আর মাঝখানটা একটু মোটা রাখবো। অনেকটাই বড় করে নিয়েছি হাতের সাহায্যে। এরপরে এই ভিতরে পুরটা যে রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ছড়িয়ে মাঝ বরাবর ভিতরে পুরটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। হাতটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন ভাঁজটা কিভাবে দিচ্ছি এটাই একটু খেয়াল করলেই আপনি খুব সুন্দরভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন। ভাঁজ দিয়ে দেওয়ার পর আমি এই পাশ থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিতে হবে এই পাশটা। এটা যেন দেখা না যায় ভিতরে পুরটা, এটা একটু ঢেকে নিতে হবে। এটা টেনে ধরলেই এটা ঢেকে নেওয়া হয়ে যাবে ভিতরে পুরটা। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এই পাশটা, একটু টেনে ধরবেন, তারপরে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিতে হবে। করে এই পাশটাও বসিয়ে দিয়েছি। এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে করে একটু বড় করে নিচ্ছি। ঠিক এতটুকু বড় করে নিয়েছি। এখন চলে যাব চুলায় এটা ফ্রাই করার জন্য। চুলাতে একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি বাসটা যেদিকে ছিল ওই পাশটা আমি নিচের দিকে দিয়েছি। লো আছে আর মাঝারি আছের মাঝামাঝি রেখে আমি এই ব্রেডটাকে ভেজে নিচ্ছি। এটা অল্প আছে করা যাবে না, আবার একদম বাড়িয়েও দেওয়া যাবে না, যাতে ভিতর থেকে
কুক হয় ঠিক সেভাবে করে করতে হবে। এটা দেখা যাচ্ছে উপরটা কালার হয়ে আসবে কিন্তু ভিতরটা কুক হবে না, তাই আমি একটু সময় ধরে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে আমি এই ব্রেডটাকে বেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে ভিতর থেকে এটা কুক হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুরে ভরা এই ব্রেডটি বেশ লোভনীয় লাগছে দেখতে, তাই না? আমার মতো এরকম কুরবানির মাংস দিয়ে এরকম করে তৈরি করে নিতে পারেন। কুরবানির মাংস থাকতে থাকতে আপনারাও এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ আর খুবই মজা। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কীরকম। আজকের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে, খুবই সহজে তৈরি করে নিয়েছি, যেহেতু আপনারা তৈরি করতে পারেন। তারপরে আপনারাও এটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ঠিক কেমন হয়েছে। আসলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে, দারুণ একটা রেসিপি। এটা কতটা নরম তুলতুলে হয়েছে এটা দেখিয়ে দিচ্ছি, হাত দিলে চেপে দেখেন, ধরলে একদম ডেবে যাচ্ছে, কতটা নরম তুলতুলে। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।